24 সালটা অত ভালো কাটেনি, কারণ কত জায়গায় কত আন্দোলন হয়েছে, কতজন মারা গেছে, এর কারণে আমরা খুবই দুঃখিত। কিন্তু আমরা চাই যাতে 25 সালটা আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসুক। আমরা এটার জন্য সবাই যাতে চেষ্টা করতে পারি, এটা যাতে ভালো মতো কাটুক, এরকম যাতে আর কারোর সাথে না হোক, এটাই জাস্ট। এটা যাতে ভালো কাটুক আমাদের। আমরা চাই আসলে আমরা চাই যেন 25 সালে আমাদের দেশ অনেক সুখে এবং শান্তিতে কাটুক, আর কোনো ঝামেলা যেন না হোক। আমাদের দেশে যেন কোনো প্রকার কোনো সমস্যা যেন না হয়। আমরা যেন একটা সুখী দেশ পাই, এমন একটা দেশ পাই, এমন একটা রাষ্ট্র পাই যেন সম্পূর্ণ বিশ্বের কাছে আমরা নিজেদেরকে অনন্য হিসেবে তুলে ধরতে পারি। যদি আমরা সবাই একজোট হই তাহলে আমার মনে হয় না এটা সম্ভব হবে, কারণ সম্ভব না। ওরা যে আচ্ছা, আমরা নাকি 3 লক্ষ রিক্সা নিয়ে কলকাতা দখল করতে যাব, এরকম কোনো নিউজ বাংলাদেশে পাইছেন আপনি? না, আমি এখনো পাইনি এরকম কোনো নিউজ। এটা হয়তো ওরা এই নিউজগুলো আপনার কোথা থেকে পায় এটা সঠিক বলতে পারবো না, বাট হয়তো ওনারা কোনো গুজব ছড়াচ্ছে এমন কিছু। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। এই ভাইয়া ধরো। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। আপনার এলাকায় নিশ্চয়ই হিন্দু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার এলাকায় কি হিন্দুদের উপর কোনো আক্রমণ করা হয়েছে? না। খ্রিস্টানদের উপর? না। বৌদ্ধদের উপর? না। এরকম কোনো খবর শুনছেন? না, কখনোই শুনিনি। বরঞ্চ দুর্গা পূজায় বা লক্ষ্মী পূজায় বড় করে অনুষ্ঠান হয় ওইদিকে। আমরা যাই না হয়তো, কারণ আমাদের এটা পছন্দ না, কিন্তু অনেক জোরে জোরে বক্স বাজে, ওনারা অনেক আনন্দ করে, আমরা এটা দেখি, আমাদের ভালো লাগে, কারণ তারা আমাদের দেশের নাগরিক। অবশ্যই তাদের অধিকার আছে, আমাদের যেমন অধিকার আছে তাদেরও আছে, তারা অবশ্যই তাদের মতো জীবনযাপন করবে। আচ্ছা, আমরা আপনার কাছে আসবো। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? জি, বিক্রমপুর। বিক্রমপুর, মুন্সিগঞ্জ? হ্যাঁ, মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনার এলাকায় কি কোনো হিন্দুদের উপর বা জি, আমাদের আঘাত হয়েছে? না, এমন কিছু হয়নি। মন্দির ভাঙছে? আমাদের মুন্সিগঞ্জে এখনো শুনিনি, এখনো শোনেন নাই? জি। আচ্ছা, তাহলে ভারত যে বলতেছে নাকি সংখ্যালঘুদের উপর প্রচন্ড ভাবে আঘাত দেশ থেকে তাড়িয়ে দেওয়া হইতেছে, এটা হলো আমরা কয়েকদিন আগে শুনেছিলাম যে একজন হিন্দু নাকি একজন লয়ার ওনাকে মেরেছে রাস্তার মধ্যে। এটা শোনার পর এখন ওনারা এটা নিয়েই নাকি আন্দোলন করছে, কিন্তু আমাদের ওইখানে বেশিরভাগই আপনার হিন্দু, কিন্তু জানি না এরকম হয়নি আমাদের ওইখানে, অন্তত হয়নি। 1 ঘন্টা দখল করতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষকে হজম করতে পারবে না। এটা কি একমত? হ্যাঁ, আমি একমত। বাংলাদেশ চাইলেই কিন্তু ভারত দখল করবে, এবং একসময় ভারতে বাংলাদেশের বাঙালিদের, মুসলমানদের শাসন চলবে। বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই। হ্যাঁ, কারণ আমি একদম মুসলিম, এবং মুসলিম হিসেবে এটা আমার অবশ্যই বিশ্বাস করা উচিত। হ্যাঁ, ভারতরা ওরা হচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা যেমন হচ্ছে আমাদেরকে ডুবিয়ে মারবে, পেঁয়াজ দেবে না, তরকারি দেবে না, আমরা না খেয়ে থাকবো, আমাদের পানি দেবে না, এই যে এই কথাগুলো বলছে। ভারত যদি আমাদের না দেয়, সফায় না। টাকা থাকলে আমরা এক ভাই দিবে না, আরেক ভাই এক ভাই দেবে, এক দেশ দিবে না, এক দেশ দেবে, এটাই তো। কিন্তু ওরা বলতেছে যে ভারত ছাড়া আমরা পুরো অচল। না, এটা কখনোই সম্ভব না, কারণ একটা দেশ চাইলে সবকিছুই করতে পারে। দেশের নাগরিক যদি চায়, তাহলে ওই দেশকে সেই ইচ্ছা করলে বিশ্বের মধ্যে সর্বোত্তম এবং সর্বোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু দেশের নাগরিক যদি না চায়, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। যদি দেশপ্রেম থাকে, তাহলে আমরা নিজেদের দেশের জন্য কাজ করব, এবং সেই কাজের জন্য শুধুমাত্র ভারত না, আশেপাশে যত রাষ্ট্র আছে সবগুলো দেশকে ছাড়িয়ে আমরা উন্নত হতে পারবো। আমার মতে তাদের এটা কোনোভাবেই করা উচিত না, কারণ আমরা হয়তো শান্ত, কিন্তু আমরা দেশের জন্য সবকিছুই করতে পারি। এটা অবশ্যই 1971 সালের প্রমাণ অবশ্যই পেয়েছে ভারত, না পাকিস্তানও পেয়েছে, এমনকি বিশ্বের সবাই দেখেছে। এখন আমরা একটি স্বাধীন রাষ্ট্রতে বসবাস করছি, তো এটা কোনোভাবেই মানা উচিত না। ওনাদের জন্য একটাই মেসেজ যে ওনারা চাইলে এটা পারবে না, কারণ আগেই বলছি যে আমরা যদি একজোট হই ওনারা কখনো পারবে না। হয়তো ওটা অনেক বড় একটা দেশ, এটা আমরা মানি, কিন্তু তাও সবাই মিলেমিশে থাকা ভালো, এইটুকু মেসেজ, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়েলকাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।